এ বাবাজি, হাসান বসরি, ওই হাসান বসরি নাম রেখেছেন হযরতে ওমর হাসান। মাকে ডেকে বলেন, ওগো হাসান বসরির মাকে বলেন, তোমার সন্তানটা বড় সুন্দর, নাম রাখি হাসান। তাকে বাড়ি হলো বসরা, এই জন্য হাসান বসরি। এত বড় অলি বাবাজি, এক অগ্নি পূজারী, আগুনের পূজা করি। তারে ডেকে বলে, রে শামউন, তুমি কালেমা পড়ো, মুসলিম হয়ে যাও। তার দ্বারা কি হবে? তুমি জান্নাতি হয়ে যাবে, অতীত জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সে ডেকে বলে, ও হাসান, আমি তো আগুনের পূজা করি, খুন খুদার আবার ইবাদত করব, কার পূজা করব নি? বলে, তুমি যার পূজা করেছো সে কি তোমাকে খাতির করবে নি? কোনা আমাকে খাতির করবে না রে, কারণ তুমি এত বছর ইবাদত করেছো, সে তোমাকে খাতির করবে না। হাত ঢুকালে হাত পোড়াবে। শামউন ডেকে বলে, হাত পোড়ায় দিবে। আল্লাহর ওলি হাসান বসরি ডেকে বলে, শামউন, শুনে নাম, এত বছর যে আগুনের পূজা তুমি করেছো, সে আগুন তোমারে পোড়ায় দিবে। আমি এমন মালিকের ইবাদত করেছি, ওই মালিকের গোলাম হলো আগুন, আমি হইছি মালিকের গোলাম। আমি আগুনে হাত ঢুকে দিলে আগুনের বাবারও ক্ষমতা নাই, হাত পোড়ায় দিবি। হাজিরিন, আগুনে ঢুকালি হাত পুড়বে না, কারণ আগুন গোলাম কার? আমি আপনি আল্লাহর গোলাম হলে আগুনের বাপেরও ক্ষমতা নাই পুরাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, আল্লাহর ওলি হাসান বসরি ঢুকে দিছেন হাত, আগুন পোড়ায় না। শামউন ডেকে বলে, হাসান, আমি অনেক বুড়া হয়ে গেছি, এখন কালেমা পড়ার পরে আর কি ইবাদত করতে পারবো নি, আর কি মালিককে খুশি করতে পারবো না, এতদিন আগুনের পূজা করেছি। হাসান বসরি ডেকে বলি, শামউন, তুমি কালেমা পড়তে দেরি রে, জীবনের গুনাহ মাফ হতে দেরি নাই, জান্নাতি জান্নাতি হতে দেরি হবে না রে। শামউন ডেকে বলে, হাসান, এইভাবে হবে না, কাগজে লিখে দিতে হবে। হাসান বসরি লিখে দিলেন, কালেমা পড়েছো জান্নাতি। কালেমা লিখে বাবা জান্নাতি লিখে দিয়েছেন, কালেমা পড়েছে শামউন, জান্নাতি হয়ে গেছে। সিগনেচার করে দিলেন জান্নাতি, নবীর হাদিস লিখে দিলেন, সই করে দিলেন। ওই কাগজ শামউনের হাতে দিলেন, সে কালেমা পড়ে মুসলিম হয়ে গেল। তারপরে ডেকে বলে, হাসান, ওই কাগজ আমার কাছে রাখবো না, তোমার কাছে আমি আমানত রাখবো। আমি হাসান যেদিন মরে যাব রে, আমি শামউন যেদিন মরে যাব, গো হাসান, তুমি আমার গোসলটা করাইবা, আমার কাফনটা পরাইবা, আমার জানাজাটা তুমি পরাই দিবারে। ওরে হাসান, তোমার নিজ হাতে আমারে কবরে নামাই দিবারে, মাটি চাপা দিবা। ওরে হাসান, আমার কাফন যখন পরাবাম, তখন আমার কাফনের ভিতর ওই কাগজ খানা তুমি ঢুকায় দিবা, কাগজ খানা ঢুকায় দিবা। ওই কাগজ আমার কবরের সাথী হবে, হাসরের সাথী হবে, মিজানের সাথী হবে, জান্নাতে যাওয়ার দলিল হবে। কন্যা সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার দলিল হবে। ওগো হাসান, কবরে যখন মুনকার নাকি আসবি, আমি কাগজ ধরে দিব, আমি হাসান বসরি বলেছি আমি জান্নাতি, মিজানের পাল্লায় এই কাগজ আমি ধরে দিব। বাবাজি, খেয়াল করো রে, কালেমা পড়তে দেরি রে, মুসলিম হতে, জান্নাতি হতে, পাক পবিত্র বেহেশতি হতে দেরি হবে না রে। আরো জোরে কর, আমরা চাইনি? জোরে কর না। বাবাজি, তুমি যেদিন এসেছিলা কেঁদেছিলে, একা হাসিছিল সবাই। কথা বলেন না। যেদিন তুমি এসেছিলা বাবা, একা কেঁদেছিলাম, হাসছিল সবাই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন
করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে কেঁদেছিলে একা। ঠিক কিনা বলে? যেদিন বিদায় হবেন সেদিনে কি কাঁদতে চান নাকি? এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ওই জীবন করিও না যে জীবন করলে মানুষ মরলে হাসেরি। করা যাইব? বহু লোক আছে দুনিয়া মানুষে জ্বালায়, ময়ূরও জ্বালায়। যেটা জ্বালায় এটা ময়ূরও জ্বালাই যায়। ঠিক কিনা বলো? এই জীবন করবেন নাকি? বহু লোক মরলে মানুষ কাঁদে, আর কিছু লোক মরলে মানুষ হাসে, তো মরছে। কথা বলেন না? ঠিক কিনা বলে? ওই একবারে সারা জীবন জ্বালাইছে মানুষ, ওসিয়ত করছে, আমি মরলে আমি তো বুঝ জ্বালাইছি, তোমাদের দুঃখ, আমার লাশটা গাছের আগায় তোমরা ঝুলন্ত রাখো। মরে গেছে মানুষের দুঃখে গাছের আগে ঝুলাই রাখছে। থানায় খবর গেছে যে অমুক গ্রামের অমুকরে মারিয়া মানুষ গাছে লটকে দিয়েছে। থানাওয়ালা আসিয়া গ্রাম ঘেরাও করে ফেলছে। মানুষ অন্ধকারে পুতলা নিয়ে ফলায় আর কয় হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, ময়ূরও জ্বালাই গেছে। কথা কয় ঠিক? যেটা জ্বালায় ময়ূরও জ্বালায়। এই জন্য আমাদের জীবন যেন অভিশপ্ত জীবন না বানায়। কতক্ষণ ঠিক কিনা? আমার জীবন আমি গঠন করব। জোর করে কেউ করতে পারবে? জোর করে ফিরিতে হয় না, জোর করে মুড়িতে হয় না। কথা বলেন না? জোর করে কিছু হয়? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে। বাবা, আমার প্রথমেই কথা ছিল দুনিয়ামুখী যেন না হয়, আখিরাতমুখী হয়। দুনিয়াটা এমন জায়গা বাবা, দুনিয়ার ব্রিজ, একটা ব্রিজ আছে বাবা, পদ্মা সেতু আছে, যমুনা সেতু আছে, বিশাল বড় সেতু। ওই সেতুর মধ্যখানে বাবা বসবাস করার জায়গা না রে, খুব তাড়াতাড়ি পার হয়ে জায়গা, পার হয়ে যাওয়ার জায়গা রে বাবাজি। এটা দুনিয়া এমন একটি জায়গা যেটা হলো সমুদ্রের মধ্যখানে আছি, ওই পারে হবে জান্নাত। যত তাড়াতাড়ি পারো জান্নাতের মেহমান হয়ে যাও, যত তাড়াতাড়ি পারো। আর যদি দুনিয়া কুস্তি মারবা, ব্রিজ ভাঙ্গা দুযোগে পড়বা। ব্রিজ ভাঙ্গা কি দুযোগে পড়বা। এটার নিচে জাহান্নাম। ফুলসিরাতের ব্রিজের নিচে কি? আমার প্রাণের দুস্থ বুজুর্গরানি ও বাবাজি, এই জন্য বলে যায় হালাল খাবারের দ্বারানি দুনিয়া লোভী যারা হন হারাম ইনকাম করে। দুনিয়া লোভী যারা হয় হারাম ইনকাম করে রে বাবাজি। জানিয়া রাখো, যারা হারাম ইনকাম করে রে, হারামের খাবার দ্বারা বদবু হয়, হালাল খাবারের দ্বারা খুশবু হয়। হারাম খাবারের দ্বারা বাবা দুর্গন্ধ বের হয়, হালাল খাবারের দ্বারা সুঘ্রাণ বের হয়। হালাল খাবারের দ্বারা অন্তরে মারেফত হাসিল হয় রে। হালাল খাবারের দ্বারা অন্তরে নূর পয়দা হয়, আলো পয়দা হয়, যে আলো দিয়া সোনার মদিনা পর্যন্ত দেখা যায়। এই আলো দ্বারা কই পর্যন্ত দেখা যায়? সোনার মদিনা পর্যন্ত দেখা যায়। একজন সাহাবী বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আমার জন্য দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই। আমি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি যেন না হই গো নবীজি। নবী একটা কাজের কথা বললেন, বাবা সাহাবী, তুমি একটা কাজ করো রে, তুমি তোমার মুখের খাবারটা হালাল করে ফেলো, তাহলে আমার আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিবি। সুবহানাল্লাহ। এত মানুষ খুব কষ্ট লাগে সুবহানাল্লাহ কয়। আপনার কি বোর্ড ডোরে কই না? অনেকে আছে বোর্ড ডোরে কয় না, কারণ এখানে যে জুড়ে কয় বাসার থেকে আওয়াজ শোনা যাবে, বউ কইব তোমার দোয়া তো জোর, এজন্য বেটা জুড়ে কয় না। আপনার তো সোনার গেটের মানুষ, তুমি বীর পুরুষ, এই সাহস তো এই কাপুরুষ হওয়ার কথা না। একটু জোরে কন্যা আওয়াজ দিয়ে বুঝায় না আপনারা দেন বীর পুরুষ কন্যা। সুবহানাল্লাহ। আর জোরে। আমি তো বুঝি যে ঘুমায় গেছে, কারণ মাঝে মধ্যে মানুষ যদি ওই আওয়াজ না দিয়ে বোঝা যায় ঘুমে আছে, নয়তো মানুষ জিমাইতেছে। কারণ আমি অনেক বছর আগে এক দরবারে গিয়েছিলাম, রাত 3টা আমার দিয়েছে। তাই আমি উঠে দিই, কেউ জিমায়, কেউ ঘুমায়, কেউ সজাগ, কেউ কে কে দুজুকে যাবে হাত উঠাও। 2-4 জন উঠে হুজুর আমরা আছি।
কয়েকজন ঘুমাসিল লাভ দিয়ে খারে গেছে, আরেকজন কই যাইতে জান্নাত, তো জান্নাতের কথা কইছে কইছে আমি কি কইতে পারি নাকি। আপনার যদি ইতালে শোনেন হইব ওয়াজ করছে বা হুজুরে অত বক্তা আইছে হাডাই লিছে কি কইছে কেউ খেয়াল নেই কথা না। হ্যাঁ এরকম হলে হবে নাকি? আমার বানের বাবাজি নবীজি বললেন, হ্যাঁ বাবা সাবি তোমার মুখের খাবারকে হালাল করে নাও, তাহলে আমার আল্লাহ তোমার দোয়া মোনাজাত কবুল করবে। বাবা ইতিহাসে কিছু জালেমের নাম আছে, এর মধ্যে একজন জালেম হলো হাজ্জাজ বিন ইউসুফ, যে বড় জুলুম করেছিল। বাবাজি জুলুম করেছিল রে, কত সাহাবীকে কত ব্যক্তিকে জুলুম করেছিল, কিন্তু বাবাজি কেউ বদদোয়া হাজ্জাতের উপর পড়ে নাই। কেন পড়ে নাই? হাজ্জাজ বিন ইউসুফকে জিজ্ঞাসা করা হয়েছিল, হাজ্জাজ তুমি এত জুলুম করো, মানুষ তোমার জন্য বদদোয়া করে, কিন্তু তোমার উপর কোনো গজব নাজিল হয় না কেন রে? হাজ্জাজ বিন ইউসুফ বলেন, আমি আমার জনগণকে প্রতি মাসে একদিন দাওয়াত করে খাওয়াই, প্রতি মাসে একদিন দাওয়াত করে খাওয়াই। কি দিয়া খাওয়াই? মরুভূমির থেকে উট চুরি করে হারাম খাবার খাওয়াই দিই। এক লুকমা হারাম খেলি 40 দিন দোয়া মুনাজাত কবুল হয় না। আমি প্রতি মাসে মাসে খাওয়াই দিই, যতই কিলমুরা দিই আসমানের মালিক তাদের দোয়া কবুল করে না রে। আসমানের মালিক কি? আমরা তুই খাতারে আছি, কতক্ষণ ঠিক কিনা? আমরা কি এতে আছি? বলে আমি হারাম খাওয়াই, এই জন্য তাদের দোয়া কবুল। তার দাওয়াতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন দাওয়াতে যেতেন না। হাজ্জাতের দাওয়াতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন তার দাওয়াত খেতে যেতেন না। যখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করেছে, উনি 2 হাত বাড়াইয়া বদদোয়া করেছে, সাথে সাথে হাজ্জাতের উপর গজব নাজিল হয়ে গেছে। ব্যথা যন্ত্রণা যখন শুরু হয়ে গেছে, কত বড় জালিম 2 হাত বাড়ায় কল্লা, তুমি হইলে আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। কত সুন্দর দোয়া করে, আল্লাহ তুমি হইলাম আল্লাহু আকবার, আমি হলাম জালেমে আকবার। আল্লাহু আকবরের শান রক্ষা পাবে, জালেমে আকবরকে ক্ষমা করে দিলে রে। প্রাণীর বাবাজি যে কথা বোঝানোর জন্য বলেছি, হারাম খেলে দোয়া মোনাজাত কবুল হয় না রে, কবুল হয় না। যে খাবেন তার মুখ নষ্ট হয়ে যাবে, সেটা আল্লাহর অপছন্দের মুখ হয়ে যাবে, সেটা জবান আল্লাহর পছন্দের জবান হবে না রে। কথা বলেন ঠিক কিনা? ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ইমাম মুহাম্মদ, তার বাড়িতে আমার ইমামকে দাওয়াত করে নিয়েছি। উস্তাদজি আমার বাড়িতে আপনার দাওয়াত, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দাওয়াত খেতে গিয়েছেন। দাওয়াত খাওয়ার পরে বাবাজি ইমাম মুহাম্মদের মেয়ে বাবা খাবার দিয়েছি, মনে করেন 3 জনের খাবার দিয়েছি। আমার ইমাম আবু হানিফা 3 জনের খাবার একাই খেয়ে ফেলছি। কন্যা সুবহানাল্লাহ। এরপরে প্রাণের বাবাজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ইমাম মুহাম্মদের মেয়ে পানি দিয়েছে ওযু করার, কিন্তু পানির জায়গায় পানি রয়ে গেছে। বাবাজি ফজরের পরে বুজুর্গানে দিন মুরাকাবা করে রে, জিকির আজকার করে আমার ইমাম আবু হানিফা নামাজ পড়ে বাড়ির জন্য যাওয়া রেডি হয়ে গেছে। ইমাম মুহাম্মদের মেয়ে ডেকে বলে, আব্বা আপনার ইমাম ইমামুল আজম বড় ইমাম, কিন্তু আমার কয়েকটা কাজ ভালো লাগছে না। আমি জানি বুজুর্গ মানুষ কম খায়, কিন্তু উনি 3 জনের খাবার একাই খেয়ে ফেলছে। আমি শুনেছি বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়ে, উনি তো উযুই করে নাই। এরপরে বলেন, ওগো আমার আব্বাজি, আমি শুনেছি বুজুর্গ মানুষ নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করে, উনি কিছুই করে না। আপনি আপনার ইমামকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন নি? ইমাম মুহাম্মদ রেখে বলে, মা আমার এই সাহস নাই, আমার ইমামকে এগুলা জিজ্ঞাসা করব, তুমি একটু বলো, আমার ইমামকে জিজ্ঞাসা করো, আমি একটু বলে দিতেছি। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
ইমাম মোহাম্মদ হলেন ইমাম আবু হানিফার ছাত্র, উনি একজন ইমাম, ইমাম মোহাম্মদ বাবাজি। উনি বলতেছেন, উস্তাদজি আমার কন্যা আপনাকে কিছু জিজ্ঞাসা করবেন, একটু অনুমতি দিলে আমার কন্যা জিজ্ঞাসা করত। ইমাম আজম বললেন, বলো রে, বলো কি প্রশ্ন, তোমার মেয়েকে বলো প্রশ্ন করার জন্য। ডেকে বলেন, ওগো উস্তাদজি আমি শুনেছি আল্লাহওয়ালারা কম খান, আপনি তিনজনের খাবার একা একে ফেলেছেন শুনেছি। আল্লাহওয়ালারা তাহাজ্জুদ পড়ে রজনীতে ওযু বানাইয়া আপনার পানির জায়গাত পানি রয়ে গেল শুনেছি। ফজরের পরে আল্লাহওয়ালারা মুরাকাবা মুশাহাদা করে, আপনি করেন নাই কেন? আমার ইমাম আবু হানিফা বলে, মা এ ইমাম, আমার আল্লাহ আমার চোখের মধ্যে এমন বসিরাত দিয়ে দিছি, চোখের মধ্যে এমন নূরানি পার দিয়ে দিছি রে। ইমাম আবু হানিফার সামনে এক লোক উজু করতেছি, পানি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। ইমাম বলে, তুই কোত্থেকে জিনা করছ? ক তোর পানি দিয়ে জিনার গুনাহ যাইতেছে। ইমাম আবু হানিফা কয়, ইমাম তুমি যখন আমার সামনে খাবারটা দিয়েছ রে মা, খাবারটা এত হালাল, ওই খাবার থেকে নূর চমকাইতেছে। আমি ইমাম খাবারের দিকে তাকাইয়া আমি দেখতে পেয়েছি এরকম আমাদের আখাবিরি আরো অনেকের কাছে মানুষ বাবাজি হালাল আর হারাম খাবার একত্র করে নিয়ে দিয়েছে। উনি বাবা দেখে দেখে এইটা কইছে হারাম, এইটা হালাল, এইভাবে ভাগ করেছে, এইটা খাবো না ওইটা খাবো। আমাদের আখাবিরি অনেক ওলি আল্লাহ বুজুর্গ আছেন, তাদের কাছে হাদিয়া দিলে একটা ডান পকেটে রাখছে আর একটা বাম পকেটে রাখছে, কোনটা হালাল কোনটা হারাম দিলি তারা বুঝতে পারছি। ইমাম আবু হানিফা ডেকে বলে, ইমাম তুমি যখন খাবার দিয়েছ ওই খাবারের মধ্যে এত হালাল নূর যাইতেছে রে, আমি ভাবলাম ওই খাবার খেলে অন্তরে নূর পয়দা হবে, এই জন্য মা সবটা খাবার আমি খেয়ে ফেলেছি। খাওয়ার দ্বারা এত নূর পয়দা হয়েছে, সারা রাত আমি কোরআনের ব্যাখ্যা করেছি, তাফসীর করেছি, একটারে 40টা ব্যাখ্যা করেছি। 40টা ব্যাখ্যা করতে করতে মাগো ফজরের আজান দিয়ে দিছে, আমার তো অজুই ভাঙ্গে নাই, আমি তো ঘুমাই নাই, তাহলে অজু না ভাঙ্গে নাই, অজু না ভাঙলে অজু করার দরকার নাই। মারে ওই অজু দিয়ে আমি ফজরের নামাজ পড়েছি, ফজরের নামাজ পড়িয়া আমি বাড়ি থাকলি মুরাকাবা করি, মুশাহাদা করি। কিন্তু রে আমার বাড়িতে ফজরের পরে আমার অনেক ছাত্র হাঁটিয়া হাঁটিয়া দিন শিখার জন্য, এলেম শিখার জন্য হাজির হবে। তোমার বাড়ি বসে যদি আমি ইবাদত করি এটা আমার লাভ হবে, আমার ছাত্র বাড়ি আসিয়া বসলে তার লস হবে। আমি ভাবলাম আমার আবু হানিফার কিছু লস দিয়ে হলো আমার ছাত্রের লাভের জন্য মুরাকাবা মুশাহাদা বাদ দিয়ে বাড়ির দিকে রওনা হয়েছি। আরো জোরে আমার প্রাণের বাবাজি রানী, ও বাবাজি, বাবাজি খেয়াল করুন, হারাম খাবা না, হারাম খাবা না, জীবন নষ্ট করবা না। হারাম যারা খায় তাদের কথা ভালো না, ব্যবহার ভালো না, দেখতেও ভালো না, চরিত্র ভালো না, সম্পদ ভালো না, নাফাকি নাফাকি। হারামখোরের ঘরে হারামখোর হয়, সুদখোরের ঘরে সুদখোর হয়, ঘুষখোরের ঘরে ঘুষখোর হয়, জেনাখোরের ঘরে জেনাখোর হয়। আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছে বাবা কোনো কিছু আশা করা যায় না, লাকড়িও হয় না, ধুমা মারে। কথা বলেন না, বল কইছি নাকি? বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। বাবাজি গ্রাম দেশে কয় গরম বাতি বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আপনারা কি আহাম্মক হইবেন নাকি? বেজার হইবে? বেজার হইবে না, আমার সাথে রাগ করে লাভ নাই। বেশি রাগ থাকলে কবর মন কান্না কিনে দেখে পারবেন নি? দেখেন আমি দুর্বল মানুষ, আমার দেখে লাভ আছে? কবরে কোন ওটা করতে গেছে বুঝবেন দুর্মুজ কারে কয়, কতক্ষণ ঠিক কিনা? বেটা কয় পালন করি নাতে কিতা হইছে তে, পালন করি নাতে ইসলাম পালন করে নাতে কিতা হইছে তে। ফিরিস্তা বাড়ি দিব আর কব বাড়ি দিলে কিতা হইছে তে, এদিন বুঝা যাইব কিতা হইছে তে। বেটা 3 আলিফ লম্বা করে
দিন 3 আলিফ না 34 আলিফ লম্বা করে বাদাম দিন, কতক্ষণ ঠিক কিনা জোরে বলে না। হা হা বেকায়দা পড়বেন তো, গুণা তো লিখতেছে 2 খান্দে 2জন ফিরিস্তা আছে, কতক্ষণ ডান কাঁধে একজন বাম কাঁধে। আমি আপনি যখন বসে পড়ি তারা বসে পড়ি, যখন হাঁটি একজন সামনে আর একজন পিছনে হাঁটি, যখন ঘুমাই একজন মাথার কাছে আর একজন পায়ের কাছে পাহারা দেয়। লেখে কি নেকি আর বদি। এক বেটা হুজুর গুনা দিয়ে লেখে কোন কান্দ থাকে, বাম কান্দে, আর তানি লেখতা না। আরে বেটা কি কোস লেখতো না, হুজুর আমি প্রতিদিন যে বাড়বই 2 কান্দে মিলে যাবো, আজকে তুই আর 2 কান্দ না বাম কান্দ মারবো, যা তার চুরি আমি বুঝাই লাগা। আপনার এখন হের বারের যাতে কি ফিরিস্তা ধরবো? তোমার কাম কান্দের কাম শেষ বাবা, পিটার কামও শেষ, কতক্ষণ ঠিক কিনা জোরে বলেন না। বাইরে আমার খেয়াল করে ভালো করে, এই জন্য হারাম খাবা নারী বাবাজি, নিজে যদি ভালো হও সন্তান ভালো হবে। হালাল খাবার খাওয়ায় শিখাও, হালাল খাবার খাওয়ায় শিখাও রে। 1 বেলা খাও 2 বেলা না খাও রে, হালাল খাও, হারাম খাবা নারী বাবাজি। এ বাবাজি যে দরবার গাউসিয়া করিমিয়া সিরাজিয়া দরবার শরীফ বাবাজি, এখানে মানুষ ওলি আল্লাহ আর দরবার রে, যেখানে মানুষ নবীকে আল্লাহকে খুশি করার রাজি করার দরবার। একটু চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই দরবার কির দরবার? আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার, এখান থেকে নিজের জীবনকে পরিবর্তন করার জায়গা, কথা বলেন ঠিক কিনা। একজন আল্লাহর ওলির জীবনী বলবো রে প্রাণের বাবাজি, উনি মুসাফির, রাস্তায় বের হয়েছেন বাবা হালাল খাবারের দ্বারা কিভাবে মারেফত হাসিল হয় একটু জেনে নেন। নবীকে কিভাবে স্বপ্নে দেখা যায় একটু ভালো করে শুনে নেন। উনি সফরে আছেন, সাথে সম্বল শেষ হয়ে গেছে খাবার দাবার। বাবাজি একটা মসজিদের বারান্দায় বসে আছেন। এই এলাকার একজন কাটুরি সারাদিন কাটকাঠিয়া ইনকাম করিয়া জব আনিয়া বিবির কাছে দিয়ে মসজিদে এশারের নামাজ পড়তে প্রবেশ করেছে। দেখে একজন মুসাফির মসজিদের বারান্দায় মুখ শুকে আছে, বসে আছে, দেখতে বোঝা যায় কিছুই খায় নাই। সুবহানাল্লাহ কোন আরো জোরে। আমার কথা খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ খারাপ লাগছে, বাদ দিলাই আর কয়েক মিনিট কইমু, কয়েক মিনিট কই। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই কাটুরিটিকে বলে ও মুসাফির কিছু খাইছনি? মুসাফির বলে না না খাই নাই। ওই কাটুরি বাড়ি যাইয়া 3টা রুটি মুসাফিরকে দিয়ে দিছে। প্রথম দিন 3টা রুটি মুসাফির খেয়েছে। দ্বিতীয় দিন ঠিক একই সময় এশারের নামাজ পড়ে কাটুরি ঢুকেছে। দেখি একই মুসাফির বারান্দায় বসে আছে। ডেকে বলে মুসাফির আজকেও কি খাও নাই? বলে হ্যাঁ খাই নাই। এই দিন 2টা রুটি দিয়েছে। পরে 3য় দিন আবার দেখে মুসাফির বারান্দায় আছে। ও মুসাফির কিছুই কি খাও নাই? না খাই নাই। ওই দিন 1টা রুটি তাকে আনিয়া দিয়েছে। আর বলে ও মুসাফির অনুরোধ করে বলি আজকে রুটি খেয়ে ওইখান থেকে আপনি চলে যান। আপনাকে অনুরোধ করে বলি ওইখান থেকে আপনি চলে যান, আর এই জায়গায় থাকবেন না। মুসাফির আল্লাহর ওলি ডেকে বলি কাটুরি আমি এখানে থাকি, তোমাকে কি ডিস্টার্ব করি নাকি? তুমি রুটি খাওয়াও বলে এই কথা বলছো নাকি? তখন কাটুরি ডেকে বলি আরে মুসাফির এই জন্য বলি নাই, বড় কষ্ট করে বলেছি। কেন জানোনি? প্রথম দিন যখন আমি দেখলাম তুমি এই মসজিদের বারান্দায় বসে আছো, মুখ দেখে বুঝতে পারলাম তুমি কিছুই খাও নাই, কিছুই খাও নাই। বাড়ি যাইয়া বিবির কাছে বললাম বিবি রে, বিবি আমার রুটিটা দাও। ওগো মুসাফির আমি সারাদিন কাজ করে যে ইনকাম করি ওই ইনকাম দ্বারা সারাদিনে 3টা রুটি আমার ইনকাম হয়। আমার পরিবারের 3 জন সদস্য, আমি আর আমার বিবি, আমার একটা কন্যা আছে, 3 জনে 3টা রুটি খাই। প্রথম দিন যখন আমার বিবিরে বললাম
এ বিবি আমার রুটিটা দিয়ে দাও, একজন মুসাফিরকে আমি রুটিটা দান করে দিব, মেহমানদারি করাবো। আমার বিবি বলেন, আর স্বামী, স্বামী গো, তুমি একাই নাকি করবা নাকি? আমি কি বঞ্চিত হব নাকি? আমার রুটিটা নিয়ে যান। আমার কন্যা ডেকে বলে, আব্বা আপনি একাই নাকি? আমার মা একাই নাকি করব? আমি বাদ যাব নাকি? আমার রুটিটা মুসাফিরকে দিয়ে দিবেন। ওগো আল্লাহর ওলি মুসাফির, প্রথম দিন 3 জন উপবাস থেকেছি, 3টা রুটি দিয়ে আপনাকে মেহমানদারি করাইছি। আরো জোরে। এখন ঘরে কুরমা ফোলা আছি, পেট ভরে খায়, পিঠ ভরে ঘুমায়, দোকানে বসে বিড়ি খায়, 8-22 গপ দেয়। কথা হয় না? দেখি না, পাশের বাড়ি খায় নাই, খিদার যন্ত্রণায় কষ্ট করেছে, আর তার গফের যন্ত্রণায় কয়েক মাইল মানুষ টিকতে পারে না রে। হজ করে জীবনে একবার, গপ করে 50 বছর। দেখি না, কিছু দান করে একবার, গপ চলে 70 বার। হজ করে একবার, গপ করে 500 বার। কথা কোন ঠিক কিনা? খাইছি এটা, পাইছি এটা, কলারা ধরবো, এটাও তো গপ করিস না। কথা হয় না? ঠিক কিনা বলে? আমার প্রাণীর বাবা দিনারি, খেয়াল করেন ভালো করে। দিনের নবী বলেন, পেট ভরে তুমি ঘুমাইলা ধনী, পরে ধনী পেট ভরে ঘুমাইলাম, পাড়া প্রতিবেশীর খবর রাখলা না, তুমি মমিন না, মমিন না, মমিন না। নবী বলেছেন 3 বার মমিন না। তুমি 500 বার হজ যদি করো, 70 বছর জিকির করো, এরপরও মমিন হতে পারবা না যদি পাড়া প্রতিবেশীর খবর রাখো না রে। পাড়া প্রতিবেশীর খবর রাখতে হবে রে প্রাণীর বাবাজি। তখন ওই কাটুরি ডেকে বলি, ওগো মুসাফির, ও মুসাফির। দ্বিতীয় দিন আবার যখন দেখলাম আপনি বসে আছেন, তখন আমি দৌড়াইয়া আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে যাও, তোমরা দুজন খেয়ে ফেলো। আমার বিবি আমার মেয়েকে শোনায় নাই, না শোনায় তার রুটিটা তারে দিয়ে দিছে। বাচ্চা মানুষ কষ্ট করবে, আমি দিয়ে দিছি গো। বুজুর্গ গো আল্লাহর ওলি, ওগো মুসাফির, তখন আমি কি করলাম জানো নি? কি করলাম? আমার বিবিরে বললাম, বিবিরে আমার রুটিটা দিয়ে দাও। বিবি বলে, স্বামী আপনি একাই নাকি নেকি করবেন, আমি বাতিল যাব নাকি? আমার তো আজকে নিয়ে নেন। আল্লাহর ওলি গো, দ্বিতীয় দিন 2টা রুটি আমি আর আমার বিবির রুটিটা দিয়ে দিলাম। দুজন 2 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা। আজকে 3য় দিন আমি দেখলাম আমার বিবি খিদার যন্ত্রণা সহ্য করতে পারবে না, তারে শোনায় নাই। আমার রুটিটা আপনার কাছে আমি হাজির করেছি, এই জন্য বলতেছি চলে যাওয়ার। আজকে 3 দিন হয়ে গেছে আমার খিদা। ও মতিক মুসাফির, আমি 3 দিন, আগামীকালও যদি না খাই আমি কাটতে পারবো না, ইনকাম করতে পারবো না, হালাল ইনকাম করতে পারবো না, দুর্বল হয়ে যাব। আর আপনাকে রাখিয়াও আমি খেতে পারবো না, আপনাকে রাখি আমি খাবার খেয়ে ঘুমাতে পারবো না। আপনি পথিক মুসাফির মানুষ। আল্লাহর ওলি পথিক মুসাফির ডেকে বলে, এ কাটুরি, আজকে 3 দিন ধরে এখানে তোমার রুটি খাওয়ার জন্য আমি বসে আছি। তুমি যখন আমাকে প্রথম দিন 3টা রুটি দিয়েছো, আমি 3টা রুটি খেয়ে ঘুমাইলাম রে। তোমার ইনকাম এত হালাল, এত মারিফত হাসিল হয়েছি 3 রুটি খাওয়ার কারণে। আমার নূরের নবীরে আমি রাত্রে 3 বার স্বপ্নে দেখছি। আমি 3 বার নূরের নবীরে স্বপ্নে দেখেছি। আরে কাটুরি, গতকালকে 2টা রুটি দিয়েছ, আমি 2টা খেয়ে যখন ঘুমাইছি, আমার নূরের নবীরে আমি 2 বার স্বপ্নে দেখছি। আজকে অপেক্ষা করতেছি তুমি কখন রুটি দিবা, আমি খাবো আর মারিফত হাসিল করব, অন্তরে নূর পয়দা হবে। যে নূর মদিনার দিকে দৌড়া হয়, মদিনার নবীর দিকে দৌড়াইবে। বাবাজি জীবনটা ধ্বংস করিও না। মদিনার নবী এখনো তোমার আমার জন্য কান্না করতেছে, নবী এখনো কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ
দেখে নবী রোজা সাগর হয়ে গেছে, পানির উপর ভাসতেছে। দেখে বলে নবীজি, মায়ের নবী, রোজা সাগর কেন হলো গো, পানির উপর কেন ভাসতেছে? নবী বলে, মনসুর রে, দুনিয়া উম্মতির জন্য কান্না করছি, আমি রোজা আসার পরে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি দ্বারা আমার রোজাটা সাগর হয়ে গেছি। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘর থেকে বের হয়ে বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, বলেন কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ ও মা, জবান খুলে মাদওয়ালা মদিনারি মাটি দুদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহ ও মা, ভালোবাসা দিয়ে পড়ে ওয়াইলালি মাদওয়ালা আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, আরে তরুণেরা, ও যুবকেরা, ভালো করে শুনে নাও। বাবাজি, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। বাড়ে না? আগে সনের ঘরে দরজা না বন্ধ করে ঘুমাইতে পারতো, টাকা হয়ে গেছে কেসি গিট লাগে, শান্তি নাই ঘুমেতে, আছে কি না? টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, আল্লাহওয়ালার এলেম যত বাড়ে, বুজুর্গি যত বাড়ে, বন্ধু তত বাড়ে। কতক্ষণা আল্লাহওয়ালার বুজুর্গি যত বাড়ে তত বন্ধু বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। দুনিয়ার কত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। কাজের দ্বারা কাজের দাম বাড়ে, ব্যক্তির দাম বাড়ে না। জায়গা গর্ত ছিল, মাটি ফেলে দিলে জায়গার দাম বাড়ে, জায়গার মালিকের দাম বাড়ে না। বাবাজি মুসি সাহেব জুতা বানায়, যত বেশি শ্রম দিবে জুতার দাম বাড়বে। বাবাজি মুসিকে পরিকল্পনা মন্ত্রী বানাবে না, মুসি থাকবে, মুসি থাকবে, বাবাজি জুতার দাম বাড়বে। মেস্তুরি বিল্ডিং বানায়, যত বেশি শ্রম দিবে তত বিল্ডিং এর দাম বাড়বে। কতক্ষণা কিন্তু বাবাজি মেস্তুরের দাম বাড়বে না। তবে রে মুমিন মুসলমান, একটা কাজ আছে রে, যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, এটা হলো আল্লাহর গোলামি, ইবাদত, নবীর সুন্নত তরিকা। যে যত বেশি লাগাবে তার দাম তত বেড়ে যাবে। আল্লাহকে আমার কোনো বন্ধু নাই, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধু। জানিয়া না করি আমার বন্ধুর দাড়ি তোর মুখে যদি লাগাতে পারোস, আমার বন্ধুর পাগড়ি তোর মাথায় যদি লাগাতে পারোস, টুপি যদি লাগাতে পারোস, আমার বন্ধুর সুন্নত তরিকায় যদি চলতে পারোস, কারণ আমার বন্ধুর রূপ আমার কাছে বড় পছন্দ। আর তুই যখন সেই রূপ ধারণ করবি, তুই আমার কাছে পছন্দের বান্দা হয়ে যাবি, তোকে আমার সাধারণ বন্ধু বানায় দিব। এই জন্য বলে দেয়, ও প্রাণের বাবাজি,
আল্লাহর ইবাদত করি, দাম বেড়ে যাবে। আজকে জিনার দরবারে এসেছি, আল্লামা মতিউর রহমান হেলালি হুজুর টাকার কারণে দাম বাড়ে নাই। টাকা দিয়ে বাড়ছে? টাকা দিয়ে না, আল্লাহর গোলামি দিয়ে, নবীর সুন্নত তরিকা দিয়ে। বাবাজি, বহু টাকাওয়ালা মরে গেছে, কেউ খবর রাখে নাই কোথায় কবর আছে, কিন্তু বহু আমাদের আকাবিরিন ভিটা ছাড়া, ঘর ছাড়া